তখন আমরা নিজেরাও আমাদের নতুন করে শক্তি পাই যে আমাদের প্রিয় মুর্শিদকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার দিনের জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ। শুদ্ধ হায়াতের সাহায্যের জন্য শত বছরের খেদমতের ইতিহাস আমাদের প্রিয় মুর্শিদের আলহামদুলিল্লাহ। এবং আমরা এটা দাবি করি যে যদি আমাদের সাহেবরা কোনো কারণও করতে হয় তাহলে আমরা বলবো লাখো মানুষের মুখে উনি শুদ্ধ কোরআন তুলে দিয়েছেন, এটা তার সবচেয়ে বড় কারণ আলহামদুলিল্লাহ। এবং এই আজকে আমাদের সমাজক মহোদয় যে ইশারা করলেন তার শিক্ষা আন্দোলনে ইসলামী শিক্ষা রক্ষা যে ত্যাগ এবং কোরবানির ইতিহাস সেটা কখন থেকে শুরু হয়েছে তার জীবনের সংলগ্নে তিনি আসলে মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা এখন এসে বিভিন্ন সরকার বন্ধ করেছে, কিন্তু সেই সময় এই একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের প্রিয় মুর্শিদ তার বুকের পাশা ছিল, তার সাহস ছিল, তার অঙ্গীকারে ভূমিকা ছিল, তার অনুমোদনে যতদিনের উপরে গুলি ওড়ানো হয়েছে, গুলি ওড়ানো মানেই ওরা সাহেবরা যে ভূমিকা রেখেছিলেন তার ফলে আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ড রক্ষা পেয়েছিল আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি, আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের প্রিয় মুর্শিদকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যে তিনি শুধু কালিমার নয়, তিনি কুরআন রুহানুল লাইল কুরআনুল নাহার ছিলেন, রাতের বেলা তিনি সাহায্য ছিলেন, দিনের বেলা তিনি উদাহরণ ছিলেন আলহামদুলিল্লাহ। আমরা আমরা জানি যে এই দেশে যখনই কোন নাস্তিক প্রথা ইসলাম বিরোধী চক্রান্ত চলেছে তখন সবার আগে তিনি ভূমিকা রেখেছেন, তার বড়কে সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি আমাদের প্রিয় মুর্শিদ আলহামদুলিল্লাহ। আমরা সময় নষ্ট করতে চাই না, যে আপনারা জানেন সেটা আপনারা আন্দোলন করি এবং ধারাবাহিকতায় পরবর্তীতেও তারা প্রতিষ্ঠিত সংগঠনগুলো তারা ইসলামী আন্দোলন তারা যে ভূমিকা রেখেছে আমরা এগুলো উদাহরণ মূলক আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা স্মরণ করি যে আমাদের প্রিয় মুর্শিদের বিষয়ে আজকে বলছেন প্রায় 1000 হিজরত কোরআন মাদ্রাসা তার প্রতিষ্ঠিত এখন হিজরত কোরআন বোর্ডের মধ্যে চলছে আলহামদুলিল্লাহ। এই সিলেটের শিক্ষরে প্রায় 200-250 আমাদের আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আমাদের শিক্ষক হিসাবে কবুল করেছিলেন, তাকে আমরা বলছি কি বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনের কারিমে হাদিসের দর্শনের মধ্যে ব্যয় করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে নসিব করেন আমিন। আমরা গৌরবের জন্য বলছি না, যেটা ইশারা করা হলো এখানে যে সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকায় তার বিভিন্ন হাদিস শরীফা বেশনা মিলে যে আছে তার আমরা নিজেও অবস্থান করেছি যে এই প্রতিষ্ঠান দোকান ফিরে গেছি, আমি দেখেছি যে কোনো প্রতিষ্ঠান নাই। আমি তাদেরকে বলছি আমাদের বাচ্চাদেরকে দিনের উপর রাখতে হবে, কোনো বিকল্প নেই যে তোমরা আমাকে হাত দেওয়া লাগবে না, তোমরা তোমাদের বাচ্চাদের জন্য দিনী প্রতিষ্ঠান তোমরা না হয় পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারবে না। আলহামদুলিল্লাহ আজকে হাদিস শরীফা এখানে আছে। আমরা আরেকটা আছে আমাদের নর্থ-ইস্টের বড় একটা আছে আমার ভাই সমাজের প্রিন্সিপাল তার হাদিস শরীফা দেখেন কি আমার ভাইয়া মাওলানা মাহমুদ হাসান চৌধুরী এটা প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ। আমরা দেখছি যে দুনিয়ার নিকটে আমাদের প্রিয় মুর্শিদের খিদমত ছড়িয়ে পড়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই যে যে হাজার লাখ মানুষ শুদ্ধ কোরআনের আওয়াজ শুনে এখানে একত্রিত হয়েছে, এখানে রসুলের পুষ্প করে লাখো মানুষ একত্রিত হয়েছে, লাখ লাখ মানুষ এখান থেকে শুদ্ধ কোরআনের শিক্ষা পেয়েছে, রসুলের তালিম পেয়েছে। আল্লাহ যেন এই শিক্ষাকে এই মাসওয়াতকে এই এবং আমি দোয়া চাই এই পরিবারকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং রক্ষা করেন। আমাদের হাতে আমাদের মুর্শিদ যে পতাকা দিয়ে গেছেন, রসুলের পতাকা দিয়েছেন, শুদ্ধ কোরআনের পতাকা দিয়েছেন, আমাদের নালায়েকের কারণে যেন আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো পরীক্ষা না করে যাই। আল্লাহর কাছে
রহমাতুল্লাহ আলাইহি আমাকে দোয়া করো তার রুহানি সমাধি সন্তান হলেও সঠিকভাবে রক্ষা করতে পারে, পরিচালনা করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন